সকাল বাজে ঘড়িতে এখন 8:30। দেখতে পাচ্ছ বন্ধুরা? আর চলো আমি তোমাদেরকে বাইরে একবার দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ 8:30 বাজে, কিন্তু কুয়াশা দেখো কি হারে পড়ছে। তো আমি ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর একটু কাজ করলাম। ছেলের স্কুল হচ্ছে 8টার সময়, তো একটু কাজ করলাম, করে মনে হলো চলো আজকে ভিডিও করি। কেন কি অনেক বন্ধুরাই আছো, তোমরা আমাকে বলো যে দিদি ভাই কাজ বাজ করো, সংসারে বাচ্চা কাচ্চার দিকে ধ্যান দাও, আর শুধু ভিডিও করলে হবে, কাজ বাজের দিকে ধ্যান দাও, শুধু সকালবেলা ওঠো ভিডিও করো রিলস বানাও আর কাজ বাজ কিছু করো না, সংসারের প্রতি ধ্যান দাও। তাদেরকে বলছি যে আমার পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝবে যে আমি সংসারে কাজ বাজ করি না ঘুম থেকে উঠে পড়ে ডাইরেক্ট ভিডিও করা শুরু করে দিই। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনাই করি। তো বন্ধুরা সকাল বাজে এখন 8:30, বুঝতে পারছো আমার গলার আওয়াজ একটু বসা বসা, মানে এত কুয়াশা যদি পড়ে, তার মধ্যে সকালবেলা উঠে যদি কাজ বাজ করতে হয় তাহলে অটোমেটিকলি হালকা ঠান্ডাটা লাগেই। তো সেই জন্য তো ঘুম থেকে উঠে দেখো আমি এখনও মাথা ব্যথা কিছু চিরুনি করি না। ঘুম থেকে উঠে পরে ছেলেকে টিফিন বানিয়ে ওকে রেডি করে স্কুলে গিয়ে দিয়ে চলে এলাম। এসে পরে অল্প কাজ বাজ করলাম। এখন আমার ঘর দুয়ারের অবস্থা তোমাদেরকে একবার দেখাচ্ছি, তারপর আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো এই যে বালতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব এখন খালি। এই যে টব, এই যে বালতি, এই যে বাথরুমের বালতি, ঠিক আছে, এগুলো এখন সব আমি ভরবো। এমনকি বাইরে, তারপরে রান্নাঘরে, এই দেখো বাইরে খালি এগুলো, ওই দেখো ওখানেও আছে খালি। তো এগুলো আমি এখন সব ভরবো জল সবার প্রথমে, কেন দেরি হয়ে গেলে জল থাকে না। আর এই দেখো আমার ঘরের অবস্থাটা একবার দেখো, যে মাম্মা ঘুমাচ্ছে। আর এই দেখো, মানে সকালবেলা উঠলে যা অবস্থা থাকে আর কি, ছেলে মেয়ে ঘরে থাকলে এই অবস্থা থাকে ঘর দুয়ারে। তো এগুলো সব আমি এখন গুছাবো, দেখতে পাচ্ছ কীভাবে ছিটিয়ে আছে সব কিছু। তো এই সব গুছিয়ে ঝাড়ু টাড়ু লাগাবো, ঘর পরিষ্কার করবো, যাবতীয় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো এই অবস্থা হয়ে আছে সব কিছু। ও পিকু, দুধ দিতে এসছে গো পিকুর মা। দেখো ওরে, যে এত বড় মহারাজ এসছে দুধ দিতে। আমি তো কালকে দুধ নেব না। হ্যাঁ জল, কলের মধ্যে জলই নেই, থাক লাগানো। বন্ধুরা দেখো কতগুলো থালা বাসন, এখন এগুলো সব এখন মাজবো আমি। জানো তো বন্ধুরা, যারা ইউটিউবে ভিডিও করে কিংবা ফেসবুকে, দেখে যতটা সহজ মনে হয় অতটা সহজ না।
এই সংসারের বাড়ির কাজকর্ম করে তারপরে ভিডিও দেওয়া, ভিডিও এডিট করা মুখের কথা না, সবার পক্ষে এটা সম্ভব না। যারা ভিডিও করে তারাই বুঝবে যে কতটা কষ্ট। ওই রিলস করে ওই একদিন করলাম 10 দিন করলাম না, সেইভাবে তো হবে না। যারা কন্টিনিউ ভিডিও করে, সংসারের কাজকর্ম করে, যারা মেয়ে আছে তাদের হয়তো অতটা চাপ পড়ে না, যাদের বিয়ে হয়নি। আর যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, সংসারের কাজকর্ম, সকালে ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে খাওয়াও, স্কুলে পাঠাও, বই পড়াও, তারপরে সংসারের কাজকর্ম করো, স্নান করো, পুজো করো, রান্না করো, সব কিছু সামলে একা হাতে তারপরে হচ্ছে ইউটিউবে ভিডিও করো, রাত জেগে জেগে এডিট করো। দেখে যতটা সহজ মনে হয় অ্যাকচুয়ালি ততটা সহজ না। ভিডিওতে দেখতে তো মনে হয় যে 2 মিনিটে হয়ে গেল, 5 মিনিটে হয়ে গেল, সেরকমটা নয়। আসলে আমরা তো ভিডিওটা স্প্লিট করে দেই, আর তাছাড়া হচ্ছে ভিডিওটা কাট করে করে দেই। পুরোটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, ভিডিওটা যে কত বড় হবে, হয়তো কাপড় কাচতে 1 ঘন্টা লাগছে, সেখানে আমরা 2 মিনিটে দেখিয়ে দিই। বাসন মাজতে আধা ঘন্টা লাগছে, সেখানে 1 মিনিটে দেখিয়ে দিই। তো সেটাই বলছি যে এত এত কাজকর্ম করে, রান্নাবাড়ি করে, স্নান করে, পুজো করে, ঘর দুয়ার পরিষ্কার করে, ছেলে মেয়েকে দেখে তাদের পড়াশোনা করিয়ে তারপরে ভিডিও করা, তারপর এত কিছু করার পরেও মানুষে বলে যে কি করিস, কিছুই তো করিস না। তো সেটাই বলছি যে একটা মেয়ে মানুষের কত কাজ থাকে, একটা ঘরের বউয়ের কতটা কাজ থাকে, যে করে সেই বোঝে। তো দেখো বন্ধুরা, আমি সব থালা বাসনগুলো মেজে উঠিয়ে নিলাম। আমার মাম্মা এখনও ঘুমাচ্ছে, ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। ও আবার উঠলে পরে ওর খাওয়া নিয়ে এত বাহানা, মানে ওকে যদি আমি খাওয়াতে বসি কোন দিক দিয়ে 1 ঘন্টা পেরিয়ে যাবে বোঝাই যায় না। তো সেটাই, যতক্ষণ ও ঘুমাতে থাকে ততক্ষণ শান্তি মতন কাজ করা যায়। তো দেখতে পাচ্ছ সব বাসন টাসন মেজে এসে তারপর এখন উপরে গ্যাসের সেলফটা মুছে দিচ্ছি, তারপর ঘর মুছবো, অনেক কাজ আছে। মাম্মা উঠবে, ওকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপরে স্নান টান করবো, স্নান করে পুজো দেবো, তারপরে রান্না করব। আর আমার মনে হয় একটা কথা তোমাদের সঙ্গে আজকে বলছি, যে যারা বিয়ে করনি তাদেরই ভালো। আমি তো এখন ভাবি যে বিয়ে না করাটাই ভালো ছিল। বাবার বাড়িতে থাকতাম, খেলতাম, নাচতাম, ঘুরতাম, এনজয় করতাম, তারপর হচ্ছে যখন খিদে পেত খেতাম, অনেক কত শান্তি আর কত আরাম। মা বাবার বাড়িতে যে কতটা মানুষের সুখ, সেটা মানে সব মেয়েরাই বলতে পারবে। আর বিয়ের পরে সব নিজের হাতে যখন দায়িত্ব পড়ে, যে সবটাই নিজেকে একা সামলাতে হয়, তখন বোঝা যায় যে কতটা কষ্ট। আর যারা ইউটিউবে ভিডিও তোমরা করো, তোমরা তো জানো যে সংসারের কাজ বাজ করে ইউটিউবে ভিডিও দিয়ে তারপরে যদি ইউটিউবে ভিউজ না আসে, এই দিন রাত খেটে কাজকর্ম করে তারপরে ইউটিউবে ভিডিও দিয়ে দিন রাত খেটে যদি তারপরেও তোমাকে কথা শুনতে হয় যে কাজকর্ম তোমরা সংসারে মন দাও, তোমাদের জন্য হচ্ছে মানে অন্য মেয়েরা খারাপ হবে, তারা বাড়িতে কাজকর্ম করবে না, তারা কাজকর্ম না করে ইউটিউবে ভিডিও করবে কিংবা রিলস করবে, তোমাদেরকে বলছি যে দেখো সব মেয়েরা একরকম হয় না, ঠিক আছে? সবাই একরকম হয় না। কিছু কিছু সংসারী মেয়েরা আছে যে তারা সংসারে কাজ বাজ সব করে তারপরে ইউটিউবে ভিডিও করছে, তো দুদিকেই সামলাচ্ছে, দুদিকেই করছে। তো এইখানে বলবো সব মেয়েদের সঙ্গে সবার তুলনা হয় না। তো দেখো আমি সব কাজ বাজ করে কমপ্লিট পরিষ্কার করে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। জুতো খুলে আসে না, চলো বসো। তোমার কি নাম? কি নাম তোমার?
নাম তোমার? অনুষ্কা। অনুষ্কা কি? অনুষ্কা চৌহান। অনুষ্কা চৌহান। অনুষ্কা চৌহান। অনুষ্কা চৌহান। অনুষ্কা চৌহান। তো এই দেখো আমি সকালবেলা ছেলেকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম। তো চাউমিনটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। এখন মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে এসে চাউমিনটা একটু গরম করছি। দুজনে মিলে এখন এই চাউমিনটা খাবো। তো সকালে ঠান্ডার মধ্যে এত তাড়াতাড়ি বিনস আর ক্যাপসিকাম কেটেছিলাম। ক্যাপসিকামগুলো এত বড় বড় কাটা হয়েছে, তবে বিনসগুলো বেশ ছোট ছোট করেই কেটেছিলাম। তো যেমন করেই বানাই না কেন চাউমিনটা বেশ আমি ভালোই বানাতে পারি। তো হ্যালো বন্ধুরা, বলো কি করছো তোমরা, কেমন আছো? এই তো কাজ বাজ করে সব কমপ্লিট করে এখন ঘরে আসলাম। এখন পুজো করব, পুজো টুজো করে তারপর হচ্ছে সবজি বানাবো। আর ছেলে তো স্কুলে আছে, এখন 1:45 সময় ওকে আনতে যাব। তো চলো তোমাদেরকে একবার আমার ঠাকুরের সিংহাসনটা দেখিয়ে দিচ্ছি। তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি ভাই ব্লগ ভিডিও কেন দাও না। তো আমি ব্লগ ভিডিও কেন দিই না বুঝতে পারছো? এত কাম করে তারপর হচ্ছে ভিডিও করতে আর ইচ্ছে করে না, সেই জন্য। তো এখন আমি পুজো করব, তারপরে রান্না করব, ছেলেকে নিয়ে আসবো, খাওয়া দাওয়া করাবো, তারপরে একটু রেস্ট নেব, আবার সন্ধ্যে থেকে হচ্ছে ওদেরকে পড়াবো, রান্না করব। এই হচ্ছে আমার ডেলি রুটিন। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে নেক্সট ব্লগে।